কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি যত দূর যেতে পারো তুমি যতটুকু বলতে পারো তুমি
নিয়ে আসো শুধু আলু দিয়ে মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আগুন ধানের চাল দিয়ে মেয়ে খেলো না চাদর ডানো না ভাই গলা টলা ভালো করে পরিষ্কার করে নাও। না একটা লোক ফরেন বাজাতেছে টিচার হয়েছে এই খালামনি তাড়াতাড়ি করে চলে যান আমার আব্বু চলে আসছে আস্তাগফিরুল্লাহ খাবারটা আমি কি যাচ্ছে কথা কয় দেয় কে উনি কি বুঝে না পাগল পাগল শোনা এটা যাচ্ছে। পাগল লাগাই দিয়েছেন হ্যাপি বার্থডে খাও আরে তোমার জন্মদিন আমার না আমার দেরি আছে মাসুদ রহমান ভাই শোনা যাচ্ছে। মাসুদ ভাই তাল নাই ভাই যে মাইক মাইক অন করা ও জানেই না ভাই এই মাসুদ রহমান ভাই ঠিক আছে খাবো তুমি খাবা হ্যাঁ এটা অসম্ভব মাসুদুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই মাসুদুর রহমান ভাই ইসলাম ভবরি ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ওস্তাদ এসে করবেন কিন্তু ওস্তাদদের কিন্তু উপস্থিত আছে ভাই ওস্তাদদের কিন্তু উপস্থিত আছে আমরা সাউন্ড বন্ধ করি সকলে সাউন্ড বন্ধ করি ভাই ওস্তাদদের কিন্তু এখনই এসে করবে ঘন্টা করে বলেছে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। ওস্তাদ আশা জি করি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাসিরউদ্দিন সাহেবের চেহারাটা একটু দেখি তো। নাসিরউদ্দিন ভাই, কই নাসিরউদ্দিন সাহেব? আচ্ছা, নাসিরউদ্দিন ভাই চেহারা দেখান। নাসিরউদ্দিন সাহেব। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। দেখি নাই পর্যন্ত। নাসিরউদ্দিন ভাই চেহারাটা দেখান একটু। নাসির ভাই মানে আসছে না আসে নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করতে পারি, আমাদের সময় হয়ে গেছে। তো আজকে আমাদের পাগল নাকি? মাসুদ ভাই সাউন্ড বন্ধ করে দেন। এই যে ওয়ালাউ ওয়াজাবাত আলাইহি কাফারাতু ফিতরিন ফাসামা ওয়াহিদান ওয়া সিত্তিনা ইয়াওমান, এখান থেকে হবে। আমরা কি সবাই ধরতে পারছি? আমাদের কিতাবের মধ্যে 127 পৃষ্ঠা। আপনাদের কার মাহমুদিয়া 113 মাহমুদিয়া। জি, মাহমুদিয়া 113। জি, তাহলে আমরা এই যে ওয়ালাউ ওয়াজাবাত আলাইহি কাফারাতু ফিতরিন ফাসামা ওয়াহিদান ওয়া সিত্তিনা ইয়াওমান আনিল কাযাই ওয়াল কাফারা, এবার একটুকু আপনারা পেয়েছেন কিনা যদি একটু বলতেন, আমাদের শুরু করতে সুবিধা হইতো। জি ওস্তাদ জি একটু পেলাম। মাকতাবাতুল হিজাজ 118 পৃষ্ঠা, 118 পৃষ্ঠা মাঝখান। জি, তো আমাদের আলোচনা চলতেছিল যে কোন ইবাদতের ক্ষেত্রে নিয়ত নির্দিষ্ট করতে হবে আর কোন ইবাদতের ক্ষেত্রে করতে হবে না। তো এখানে যে বিষয়টা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে দেখেন, একই রকমের মাসালা কিন্তু হুকুম ভিন্ন হইতেছে। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরতেছেন যে উসুল ভিত্তিক ফতোয়া দেওয়া এটা ঠিক না। এমনি ভাবে কোনো একটা জুজি মাসলার উপরে কিয়াস করেও ফতোয়া দেওয়া ঠিক না, যতক্ষণ পর্যন্ত অনেকগুলো ফতোয়া এই বিষয়টা পরিপূর্ণভাবে আমরা মোকাম্মাল জানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেওয়া যাবে না। উসুল ভিত্তিক অথবা কোনো জুজি মাসলার উপরে কিয়াস করে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখন বলা হইতেছে ওয়ালা ওয়াজাবাত আলাইহি কাফারাতু ফিতরিন, যদি কোনো ব্যক্তির উপর ইচ্ছাকৃত রোজা ভঙ্গের কাফারা ওয়াজিব হয়। কাফারাতু ফিতরিন, ইচ্ছাকৃত রোজা ভঙ্গের কাফারা যদি কোনো ব্যক্তির উপরে ওয়াজিব হয়, ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গের কাফারা কোনো ব্যক্তির উপর যদি ওয়াজিব হয়, ফাসামা ওয়াহিদা ওয়া সিত্তিনা ইয়াওমান, অতঃপর সে 61টা রোজা রাখলো, আনিল কাজা ওয়াল কাফারা, কাজা এবং কাফারার জন্য। কাফারা মনে করেন 2 মাস অর্থাৎ 60টি রোজা রাখতে হবে। আর কাজার থেকে একটা, তাহলে 60 আর 1 এই হইল 61। উস্তাদ জি একটু আমাদের কষ্ট করে মিউট করে দেন, অনেক ভাই গায়রে মাহরামে আওয়াজ। জি জি জি, তো সে যদি 61টা রোজা রাখে, আনিল কাজা ওয়াল কাফারা, কাজা এবং কাফারা উভয়টির জন্য, কাফারা থেকে 60টি রোজা আর কাজা থেকে 1টি রোজা, এরকম ভাবে যদি সে 61টা রোজা রাখে, ওয়ালাম ইউআইন ইয়াউমাল কাজা, কিন্তু কাজা রোজার দিনগুলো সে নির্দিষ্ট করলো না, কাজা রোজার যে দিনগুলো এগুলো সে নির্দিষ্ট করলো না, জাযা, তাহলে তা জায়েজ হয়ে যাবে। অর্থাৎ 61টা রোজা যদি সে রাখে, তাহলে 60টা হবে কাফারা থেকে আর একটা হবে কাজা থেকে, যদিও নাকি সে কাজার রোজার দিন তারিখ সে নির্দিষ্ট করে নাই। ওয়াফিল খানিয়াতি লাউ আজ্জালা আয-যাকাতা আন আহাদিল মালাইন ফাস্তুহিক্কা মা আজ্জালা আনহু ক্বাবলা আল-হাউল লাম ইয়াকুন আল-মুআজ্জালু আনিল বাকি।
এখন আরেকটা মাসলা বলা হইতেছে যে ফতুয়ায়ে খানিয়া এর মধ্যে আছে যে লাউ আজ্জালা আজ জাকাতা আন আহাদিল মালাইন, যদি কোনো ব্যক্তি দুই ধরনের জাকাতের মাল থেকে এক ধরনের জাকাতের মালের যদি সে এই অগ্রবর্তী জাকাত আদায় করে দেয়, লাউ আজ্জালা আজ জাকাতা, যদি জাকাত সে অগ্রিম আদায় করে দেয়, আন আহাদিল মালাইন, দুই ধরনের জাকাতের মাল থেকে এক ধরনের মালের উপর থেকে, তার দুই ধরনের জাকাতের মাল আছে, তো এখন দুই ধরনের জাকাতের মালের মধ্য থেকে এক ধরনের মাল থেকে সে অগ্রিম জাকাত আদায় করে দিল, ফাস্তুহিক্কা মা আজ্জালা আনহু ক্বাবলাল হাউল, অতঃপর যেই মালের জাকাত আদায় করেছে সেই মানে অন্যের হক সাবেত হলো, ফাস্তুহিক্কা অন্যের হক সাবেত হইল, মা আজ্জালা আনহু যেই অর্থের সে জাকাত আদায় করে দিয়েছে সেই অর্থের মধ্যে, ক্বাবলাল হাউল বৎসর পরিপূর্ণ হওয়ার পূর্বেই। তাহলে লাম ইয়াকুন আল মুআজ্জাল আনিল বাকি, তাহলে এই যে যেটা সে অগ্রিম আদায় করে দিয়েছে, এই অগ্রবর্তী যা আদায় করেছে তা অবশিষ্ট যে মাল, এই অবশিষ্ট মাল থেকে সেটা জাকাত হিসেবে আদায় হবে না। কেন জাকাত থেকে কেন সে অবশিষ্ট মাল থেকে জাকাত হিসেবে আদায় হবে না? কারণ ওইটা তার নিয়ত ছিল না, বরং নিয়ত ছিল যেটা, সেটার মধ্যে তো অন্যের হক প্রতিষ্ঠিত হয়ে গেছে। আচ্ছা, ওয়াকাদা লাউ উস্তুহিক্কা বাদাল হাউল, এমনি ভাবে যদি বৎসর অতিক্রান্ত হওয়ার পরে নেসাবের মালের মধ্যে অন্যের হক সাবেত হয় তাহলে একই কথা, অর্থাৎ ওই অগ্রবর্তী যে অংশটুকু সে আদায় করেছে এটা অবশিষ্ট যে মালের জাকাত এখনো পর্যন্ত সে আদায় করে নাই, ওই অংশ থেকে এটা জাকাত হিসেবে আদায় হবে না। কেন? কারণ হইল যে লিআন্না ফিল ইস্তিহকাক আজ্জালা আম্মা লাম ইয়াকুন মিলকাহু ফাবাতালা আত-তাজিল, কেননা নেসাবের মালের মধ্যে অন্যের হক প্রকাশ পাওয়ার সুরতে কেমন জানি সে এমন মাল দ্বারা জাকাত আদায় করলো যে মালের সে মালিকই হয় নাই। লিআন্না ফিল ইস্তিহকাক, কেননা যেই ক্ষেত্রে অন্যের হক প্রমাণিত হয়ে গেল মালের মধ্যে, তো আজ্জালা তাহলে কেমন যেন সে অগ্রিম জাকাত আদায় করলো আম্মা এমন সম্পদে, লাম ইয়াকুন মিলকুহু বা মিলকাহু যেটার সে তখনো পর্যন্ত মালিকই হয় নাই, ফা বাতালা আত-তাজিল, সুতরাং অগ্রিম যে সে জাকাত আদায় করেছে এটা বাতিল বলে গণ্য হবে। ওয়াফিহা আইজান, এমনি ভাবে ফতোয়ায়ে কাজী খান এর মধ্যে এটাও আছে কি, লাউ কানা লাহু খামসুম মিনাল ইবিলি আল হাওয়ামিলি ইয়ানি আল হাবালা, অর্থাৎ যদি কোনো ব্যক্তির নিকট 5টি গর্ভবতী উট থাকে, 5টি গর্ভবতী উট, ফাআজ্জালা শাতাইনে আনহা, অতঃপর সেই উট সমূহ থেকে, ওয়া আম্মা ফি বুতুনিহা, এবং এগুলোর পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চাগুলোর উপর থেকে যদি 2টা বকরি সে জাকাত হিসেবে অগ্রিম দেয়া দেয়, তো 5টা গর্ভবতী উট, এগুলোর পেটের মধ্যে আবার বাচ্চা আছে, তো এই সবগুলো থেকে জাকাত হিসেবে যদি 2টা বকরি অগ্রিম দেয়া দেয়, তুম্মা উস্তুহিক্কাত খামসুন ক্বাবলাল হাউল, এরপরে বৎসর অতিবাহিত হওয়ার পূর্বেই এই 5টা উটের মধ্যে অন্যের হক প্রমাণিত হইল, তাহলে আজজাআহু আম্মা আজ্জালা, তাহলে সেই ক্ষেত্রে সে যা অগ্রিম আদায় করে দিয়েছে এটা যথেষ্ট হয়ে যাবে। কোন ক্ষেত্রে? এটা যথেষ্ট হয়ে যাবে আম্মা আজ্জালা, যা সে অগ্রিম আদায় করেছে এটা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখেন, আগের সুরতে যথেষ্ট হয় না, পরের সুরতে যথেষ্ট হয়ে যাইতেছে। তো এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান আছে। এই সূক্ষ্ম পার্থক্যটা এটা হয়তো অনেকের কাছে স্পষ্ট হয় না। তো এখন যদি এই যে 2টা মাসলা বলা হইলো, একটা আর একটার কিন্তু একেবারে কাছাকাছি, কিন্তু এরপরেও 2টার মধ্যে হুকুমগত কিন্তু অনেক
বড় পার্থক্য। কালকে 8তলায় দাওয়াত ছাত্ররা আসছিল, আপনাদের এশার নামাজ শেষ হইলে ঠিক ইনশাআল্লাহ, মাগরিব পর থেকে যদি একটু নসিহতের জন্য সময় দিতেন তাহলে আরো ভালো হতো ইনশাআল্লাহ। আসসালাম। আচ্ছা, তো আরেকটা মাসলা এখানে বলা হইতেছে, ওয়াইন আজ্জালা আম্মা তাহমিলু ফিস সানাতি সানিয়াতি লা ইয়াজুজু। এখন যদি সে এমন করে যে এই উট সমূহের পেটের মধ্যে যে হামল, যেটা মনে করেন এই সামনের বছর, দ্বিতীয় বছর, মনে করেন যেই হামলটা তার পেটের মধ্যে আসবে, তো ওইটারও যদি সে মানে অগ্রিম জাকাত আদায় করে দিয়ে দেয় লা ইয়াজুজু, তাহলে এটা জায়েজ হবে না। তো ওয়াইন আজ্জালা আম্মা তাহমিলু ফিস সানাতি থানিয়া, কোনো ব্যক্তি যদি অগ্রিম জাকাত আদায় করে দেয় আম্মা তাহমিলু ফিস সানাতি থানিয়া, মানে উটগুলো দ্বিতীয় বৎসর বা ভবিষ্যতে পরবর্তী বৎসর যে বাচ্চা হামল করবে, ওই বাচ্চাগুলোর থেকে কোনো ব্যক্তি যদি অগ্রিম জাকাত আদায় করে দেয় লা ইয়াজুজু, তাহলে এটা যথেষ্ট হবে না। বরং যখন পরবর্তী বৎসরে বাচ্চা পেটে আসবে, তখন এটার জন্য নতুন করে তার জাকাত আদায় করতে হবে। এখন অগ্রিম যেটা আদায় করছে এটা নফল সদকা হয়ে যাবে। وهذا كله في الفرائض والواجبات كالمندور والوتر على قول الإمام والعيد على الصحيح। এই যে এখানে যে কথাগুলো বলা হইল যে নিয়ত নির্দিষ্ট করতে হবে, নিয়ত নির্দিষ্ট করা এটা জরুরি, এই সব আলোচনা হইল ফারায়েজের ক্ষেত্রে এবং ওয়াজিবাতের ক্ষেত্রে। কাল মান্দুর, যেরকম ভাবে মান্যতের ইবাদত, ওয়াল বিত্রি আলা কৌলিল ইমাম, এমনি ভাবে বেতেরের যে নামাজ, এই নামাজের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌল অনুযায়ী, কারণ সাহাবাইন বলেন বেতেরের নামাজ সুন্নত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াজিব। ওয়াল ঈদ আলা সহিহ, এমনি ভাবে সহি কৌল মতে ঈদের নামাজ সম্পর্কে, ঈদের নামাজের ক্ষেত্রেও নিয়ত এটা নির্দিষ্ট করতে হবে। ওয়া রাকাআতাই আত-তাওয়াফ আলাল মুখতার, এমনি ভাবে গ্রহণযোগ্য মত অনুযায়ী তাওয়াফ শেষে যে 2 রাকাত নামাজ আদায় করা হয়, এই নামাজের ক্ষেত্রে। ওয়ায়ানবি আল বিত্রা লাল বিত্রাল ওয়াজিবা লিল ইখতিলাফি ফিহি। এখন বলা হইতেছে যে ভেতরের ক্ষেত্রে যে নিয়ত করবে, কিসের নিয়ত করবে? বলা হইতেছে যে ওয়ায়ানবি আল বিত্রা, শুধু মতলক ভেতরের নিয়ত করবে, আমি ভেতরের নামাজ পড়তেছি। লাল বিত্রা আল ওয়াজিবা, আমি ওয়াজিব ভেতরের নামাজ পড়তেছি, এরকম বলার দরকার নেই। কেন? লিল ইখতিলাফি ফিহি, কারণ ভেতরের নামাজ এটা কি ওয়াজিব নাকি সুন্নত, এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। এই জন্য আমি ওয়াজিব ভেতরের নামাজ আদায় করতেছি এরকম বলার দরকার নেই, বরং শুধুমাত্র বলবে যে আমি ভেতরের নামাজ আদায় করতেছি। ওয়াফি সালাতিল জানাজাতি ইয়ানবি আস-সালাতা লিল্লাহি তাআলা ওয়াদ দুআ লিল মাইয়িতি, এমনি ভাবে জানাজার নামাজের ক্ষেত্রে এরকম নিয়ত করবে যে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, ওয়াদ দুআ লিল মাইয়িত, এবং মাইয়িতের জন্য আমি দোয়া করতেছি। এই নিয়তে জানাজার নামাজ আদায় করবে। ওয়ালা ইয়ালজামুহু আত-তা'য়িন ফি সুজুদি তিলাওয়াতি লিআইয়ি তিলাওয়াতিন সাজাদা লাহা কামা ফিল কুনিয়া। এখন বলা হইতেছে যে সেজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে সুনির্দিষ্ট করার কোনো দরকার নেই, লিআইয়ি তিলাওয়াতিন সাজাদা লাহা, যে সে কোন আয়াতের তেলাওয়াতের জন্য সে সেজদা আদায় করতেছে, এরকম নির্দিষ্ট করার মাধ্যমে নিয়ত করা এটা জরুরি না। কামা ফিল কুনিয়া ওয়া আম্মা আন নওয়াফিল ফাত্তাফাকা আসহাবুনা আন্নাহা তাসিহু বিমুতলাকিন নিয়া। আর নফল নামাজের ক্ষেত্রে ফাত্তাফাকা আসহাবুনা, আমাদের উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেন আন্নাহা তাসিহু বিমুতলাকিন নিয়া, যে নফল নামাজ এগুলো মতলক নামাজের নিয়তে সহি হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি নফল নামাজ পড়ার ক্ষেত্রে এইভাবে নিয়ত করে যে আমি নামাজ পড়তেছি, বাস তাহলেই তার নফল নামাজ আদায় হয়ে যাবে। ওয়া আম্মা আস-সুনান আর-রাওয়াতিব ফাখতালাফু ফি ইশতিরাতি তা'য়িনিহা, আর সুন্নতে মুআক্কাদা,
সুন্নতে মুআক্কাদা অর্থাৎ রাওয়াতিব মানে সুন্নতে মুআক্কাদা যে নামাজগুলো আছে ফাখতালাফু ফি ইশতিরাতি তাঈনিহা এই সমস্ত নামাজের ক্ষেত্রে নিয়তের নির্দিষ্টতা শর্ত হওয়া না হওয়া নিয়ে আমাদের ইমামদের মধ্যে ইখতিলাফ আছে ওয়াসসাহি আল মুআতামাদ আদামুল ইশতিরাত আর সহি এবং গ্রহণযোগ্য মত হইল নির্দিষ্ট করা শর্ত নয় কেন লিআন্নাহা তাসিহু বিনিয়াতি নাফলি ওয়া বিমুতলাকিন নিয়াতি কারণ হইল সুন্নতে মুআক্কাদা এগুলো এই নফলের নিয়তে সহি হয়ে যায় এমনিভাবে সাধারণ নামাজের নিয়ত দ্বারাও সহি হয়ে যায় সুতরাং বোঝা গেল যে সুন্নতে মুআক্কাদা নামাজের ক্ষেত্রে এটা ওই নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা এটা জরুরি না অর্থাৎ যে সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তেছি এরকম বলার এটা দরকার নেই বরং শুধুমাত্র যদি বলে যে আমি নামাজ আদায় করতেছি বাস এটা বললেও সুন্নত আদায় হয়ে যাবে ওয়া তাফাররা আলাইহি লাউ সাল্লা রাকাতাইন এখন এই দরজাটা লাগাই দাও তো এখন এই যে মূলনীতি এই মূলনীতির আলোকে শাখাগত মাসলা বলা হইতেছে লাউ সাল্লা রাকাতাইন আলা যন্নিন আন্নাহা তাহাজ্জুদুন বিযন্নি বাকাইল লাইল কোন ব্যক্তি 2 রাকাত নামাজ পড়তেছে আলা যন্নিন এই ধারণায় আন্নাহা তাহাজ্জুদুন যে এই নামাজটা তার তাহাজ্জুদের নামাজ এরকম ধারণা করে 2 রাকাত নামাজ পড়ছে তো বি যন্নি বাকাইল লাইল এই ধারণা কইরা যে রাত্র এখনো পর্যন্ত বাকি আছে মানে তাহাজ্জুদের সময় এখনো পর্যন্ত বাকি আছে ফা তাবাইয়ানা আন্নাহা বাদা তুলুইল ফাজরি এরপরে প্রমাণিত হইল যে এই 2 রাকাত নামাজ ফজর তুলু হওয়ার পর তারপরে পড়া হয়েছে যদি এরকম হয় কানাত আন সুন্নাতিল ফাজরি আলা সাহি তাহলে সহি কৌল অনুযায়ী এটা ফজরের সুন্নত হিসেবে আদায় হয়ে যাবে কেন আদায় হবে কারণ হইল যে সে যদিও নাকি তাহাজ্জুদের নিয়তে আদায় করছে তো তাহাজ্জুদের নিয়ত এটা নফলের নিয়ত তো মতলকি নিয়ত এর দ্বারা যেরকম ভাবে এই সুন্নত আদায় হয়ে যায় এমনি ভাবে নফলের নিয়তেও সুন্নত আদায় হয়ে যায় এই জন্য এই তাহাজ্জুদের সময়ে সে 2 রাকাত নামাজ পড়তেছে এই কথা চিন্তা করে যে এখনো পর্যন্ত রাত বাকি আছে পরবর্তীতে দেখা গেল যে ফজর তুলু হওয়ার পরে তারপরে এই নামাজ তার হয়েছে তাহলে কানাত আন সুন্নাতিল ফাজরি আলা সাহি তাহলে সহি কৌল অনুযায়ী এই 2 রাকাত ফজরের সুন্নত হিসেবে যথেষ্ট হয়ে যাবে ফালা ইউসাল্লিহা বাদাহু এরপরে মানে ফজর তুলু হওয়ার পরে এরপরে আর তার এই ফজরের 2 রাকাত সুন্নত পড়ার প্রয়োজন নেই কেন লিল কারাহাতি কারণ তুলুয়ে ফজরের পর নফল নামাজ পড়া এটা মাকরু আচ্ছা আপনারা এই মাসলাটা জানেন কিনা যে তুলুয়ে ফজরের পর ফজরের সুন্নত এবং ফরজ ব্যতীত কোনো নফল নামাজ পড়া যায় না এটা আপনারা জানেন কিনা মোহাম্মদ মাসুদ বিন মুশাররফ জি হুজুর জানি কেন করা যায় না জানি না কেন পড়া জি যায় না ওস্তাদ জি জি সবচেয়ে বড় দলিল হইল জি ওস্তাদ যে জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন বাস এটাই সবচেয়ে বড় দলিল জি জি ওস্তাদ আমি এই মাসলা মানে অনেককে বললে না অনেকে বিশ্বাসই করতে চায় ফজর না এবং আসরের ব্যাপারে যে হাদিসটা আসছে হাদিসটা আসরের পরে তো এটা তো মনে করি সবাই জানি আমরা এবং সাধারণ মানুষও জানে কিন্তু এই ফজরের আজানের পরে সুন্নত এবং ফরজ ব্যতীত অন্য কোনো নফল যে পড়া যায় না এটা অনেকেই জানে না আপনারা মাশাআল্লাহ মুফতি সব মানুষ এই জন্য হয়তো আপনারা জানেন কিন্তু সাধারণ মানুষ এটা তেমন একটা জানে না এইজন্য অনেকে ওই আছে আগে তারপরে মসজিদে এসে সুন্নাতের সাথে আরো নফল পড়ে অনেক হ্যাঁ ওই যে মসজিদে আছে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উযু এগুলো পড়তে কেন চায়। পড়া যায় না সেটা আরেকবার বললে ভালো হয় কোনটা ফজরের পরে কেন পড়া কেন পড়া যায় না এটা সবচেয়ে বড় দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন এই যে আসরের পরে যে নফল পড়া যায় না এখন এটার দলিল আপনি কি বলবেন উস্তাদ এখন যে ইয়ারা আহলে হাদিসরা তো আমার মসজিদ দেখলাম মাঝে মধ্যে আয়সা মাগরিবের আগে আইসাই আসর পড়ে গেছে আইসা 2 রাকাত দাঁড়িয়ে গেছে আমি আজান দিছি বা মুয়াজ্জিন আজান দিছে তাই আমি দেখছি 2 রাকাত পড়া শুরু করেছে তো এই যে মাগরিব শুনেন মাগরিবের নামাজের আজানের পরে নামাজের আগে 2 রাকাত সুন্নত পড়া এটা আসলে উলামায়ে আহনাফ নিরুৎসাহিত করেন হ্যাঁ কারণ ওই সময় যদি আপনি 2 রাকাত নামাজ পড়তে যান তাহলে অনেক সময় দেখা যায় যে মাগরিবের নামাজটা একটু দেরি হয়ে যায় এখন যদি মনে করুন কোনো মসজিদে এরকম সিস্টেম থাকে যে 2-3 মিনিট দেরি করা হয়
আর কেউ যদি মানে ইনফিরাদি ভাবে এককভাবে যদি এই 2 রাকাত নামাজ পড়ে তাহলে তাকে মালামত না করা, তাকে ভর্ৎসনা না করা, সুযোগ দেওয়া, পড়লে পড়ুক, সমস্যা নাই। কিন্তু উলামায়ে এটাকে নিরুৎসাহিত করেন। আমরা বলি না কিছু, কারণ 6 মিনিট সময় দিই, আজানের পরে 6 মিনিট সময় দেওয়া হয়। হ্যাঁ, কিছু হ্যাঁ, বলি না তাহলে তো। কিছু বলার প্রয়োজন নেই। কারণ এটা হারাম না। বুঝছেন? এটাও মনে করেন একটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমাদের যে এই মুরুব্বিয়ানে কেরাম উনারা মানে এই নামাজ পড়তে দেখলে নিজেরা পড়তেন না, কাউকে পড়তে দেখলে মালামত করতেন না। বলতেন যে এটা কিন্তু সুন্নত আছে। একটা সত্য দলিল দেয়। আমার সাথে একদিন এক ছেলে আইসা, আমি বললাম যে "আপনারা বসেন", ও তো বসেন, আমাকে হুজুর বসা যাবে না, কয় এই যে যদি মসজিদে আইসা ও শুনেন, নামাজের আগ পর্যন্ত 2 রাকাত না পড়া পর্যন্ত বসা যাবে না, দলিল দেখে আমার। শুনেন বিষয়টা হলো জি আমরা এই বিষয়টাকে ঘন্টার পরে সিয়াসিতের বর্ণনা আছে উস্তাদ, সিয়াসিতের বর্ণনা আছে মাগরিবের আগে যে পড়া যায় বর্ণনা আছে সিয়াসিতে, সম্ভবত হ্যাঁ, সেটাই বুখারীতে আর বলতেছি। কি। জি, জি, সেটাই বলতেছি। তো এটার অনেক জবাব আছে, বুঝছেন? অনেক জবাব আছে। তো এইজন্য ওই আমরা নিরুৎসাহিত করি, উলামায়ে আহনাফ নিরুৎসাহিত করেন। কেউ যদি করে তাহলে এনফেরাদিভাবে করতে পারে। এটাকে আবার দলীয়করণ করা যাবে না। এই যে তারা যেটাকে মনে করেন একদম লাজেম মনে করে, আবশ্যক মনে করে, এরকম না বিষয়টা। কিন্তু আর এটা তো ওস্তাদ মানে এরা তো ফজরের ওয়াজিব, নামাজ যে যদি কেউ মসজিদে ঢুকে মাগরিবের সময়, সে 2 রাকাত না পড়া পর্যন্ত যে না বসে, তো সে বলছে আহলে হাদিস যারা ওরা ওই যে তাহিয়াতুল মসজিদকে ওয়াজিব ওয়াজিব মনে করে। মনে করে, বুঝছেন? সেটাই। তারা ওয়াজিব মনে করে। জি। ওয়া আম্মা মান ক্বালা ইযা সাল্লা রাকাআতান ক্বাবলা তুলুই ওয়া উখরা বা'দাহু কানাতা আনিস সুন্নাতি ফাবাঈদুন। এখন বলা হইতেছে যে ব্যক্তি নাকি এই কথা বলে যে কোন ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে। 1 রাকাত হইছে এই সূর্য উদয় হওয়ার পূর্বে, না তুলোয় ফজরের পূর্বে। আর আরেক রাকাত হইছে বা'দাহু তুলোয় ফজরের পরে। তো 2 রাকাত নামাজ পড়ছে, 1 রাকাত হইছে তুলোয় ফজরের আগে, আরেক রাকাত তুলোয় ফজরের পরে। তো কেউ বলছেন কানাতা আনি সুন্নতি, এই নামাজটাও ফজরের আগের 2 রাকাত সুন্নত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। ফাবাঈদুন। তো মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এই কথাটা এটা মানে বোধগম্য নয় বা এটা আ সঠিক হওয়া থেকে অনেক দূরবর্তী। কেন সঠিক হওয়া থেকে দূরবর্তী? লিআন্না সুন্নাহ লা বুদ্দা মিনাশ শুরু ফিহা ফিল ওয়াক্তি। কারণ হইল যে ফজরের সুন্নতে মুআক্কাদার জন্য জরুরি হলো তার শুরু এবং তার শেষ তার সময়ের মধ্যে, অর্থাৎ সুবহে সাদিকের পরে হতে হবে। দেখেন, লিআন্না সুন্নাতা লা বুদ্দা মিনাশ শুরু ফিহা ফিল ওয়াক্তি। যে সুন্নত অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে আবশ্যক হইল যে শুরুটা করতে হবে ওয়াক্তের মধ্যে এবং শেষও করতে হবে ওয়াক্তের মধ্যে। ওয়ালাম ইউজাদ, আর এখানে তো শুরুটা ওয়াক্তের মধ্যে পাওয়া যায় নাই, শুরুটা পাওয়া গেছে তুলে ফজরের আগে। তো এইজন্য এই 2 রাকাত কিভাবে ফজরের সুন্নত থেকে আদায় হবে এটা বোধগম্য নয়। ওয়াকালু, উলামায়ে কেরাম বলছেন লাউ কামা ইলাল খামিসাতি ফি যুহুর সাহিয়ান বাদামা কাদা লিল আখিরা, যে কোনো ব্যক্তি যদি যোহরের নামাজের ক্ষেত্রে ভুলবশত শেষ বৈঠক করার পর পঞ্চম রাকাতের জন্য যদি সে দাঁড়িয়ে যায়, ফাইন্নাহু ইয়াজুম্মু সাদিসাতান, তাহলে সেই ক্ষেত্রে সে ষষ্ঠ রাকাত মিলিয়ে নিবে। ওয়া তাকুনু আর রাকাতানি নাফলান, এবং এই শেষের যে 2 রাকাত এই 2 রাকাত নফল হিসেবে গণ্য হবে। ওয়ালা তাকুনানি আন সুন্নাতি যুহরি আলা সহিহ, আর সহিহ মত অনুযায়ী এই 2 রাকাত যোহরের পরবর্তী 2 রাকাত সুন্নত হিসেবে যথেষ্ট হবে না। কেন? কারণ হইল যে পরবর্তী 2 রাকাত সুন্নত নামাজ এটা নতুন তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করা, এটা জরুরি। এখানে নতুন তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হইতেছে না, এই জন্য। তো ওয়াহাদা লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিত তায়িন। তো এই মাসলার মধ্যে যে কথাটা বলা হইল, তো এটা এই কথার দলিল না যে আলা ইশতিরাতি তায়িন, যে সুন্নত নামাজের ক্ষেত্রে আলাদাভাবে নিয়তের মাধ্যমে মানে সুন্নত নামাজকে শর্ত নির্দিষ্ট করতে হবে, এটার দলিল না। কেন? লিআন্না আদাম আল ইজজা লিকাউনি সুন্নাহ লাম তুশরা ইল্লা বিতাহরিমিহি মুবতাদাইহি ওয়া লাম তুজা। কেননা এখানে যে এই 2 রাকাত যোহরের পরবর্তী 2 রাকাত হিসেবে যথেষ্ট হচ্ছে না, এটা লিকাউনি সুন্নাহ লাম তুশরা ইল্লা বিতাহরিমিহি মুবতাদাইহি। কারণ হইল সুন্নত হওয়ার জন্য শর্ত হইল যে এটা নতুন তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করতে হয়। ওয়ালাম তুজাদ, আর এটা এখানে পাওয়া যায় নাই। যেমন মনে করেন এই মাসলাটা মাগরিবের নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যেমন মনে করেন মাগরিবের ফরজ নামাজ আপনি 3 রাকাত শেষ বৈঠক করার পরে আপনি চতুর্থ রাকাতের জন্য দাঁড়ায় গেছেন, সেজদা হয়ে গেছে।
তারপরে যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আরেক রাকাত আপনি মিলিয়ে নেবেন। তাহলে এই শেষের যে 2 রাকাত, এই 2 রাকাত নফল হয়ে যাবে। এটা কিন্তু মাগরিবের পরবর্তী 2 রাকাত সুন্নত হিসেবে যথেষ্ট হবে না। কেন? কারণ সুন্নত নামাজ এটা নতুন তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু করতে হয়। আচ্ছা, ওয়াখতুলিফা আত-তাসহিহ ফি তারাবিহ। এখন বলা হইতেছে যে তারাবির ক্ষেত্রে আহ, আহ, অর্থাৎ তারাবির ক্ষেত্রে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে কিনা এই ব্যাপারে বিভিন্ন উক্তি আছে। ওয়াখতুলিফা আত-তাসহিহ ফি তারাবিহ, তারাবির ক্ষেত্রে সহিহ কওল কোনটা এ ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। হাল তাকাউ আত-তারাবিহ বিমুতলাকিন নিয়্যা, যে মতলকে নিয়তের মাধ্যমে তারাবির নামাজ কি হবে? আও লা বুদ্দা মিনাত তাইয়িন, নাকি নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে? ফাসাহহাহা কাজী খান আল ইশতিরাত। তো এই ক্ষেত্রে আমাদের কাজী খান তিনি এই নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে এই বিষয়টাকে তিনি শর্ত করেছেন এবং এটাকে সহি বলেছেন। ওয়াল মুতামাদ খিলাফুহু, তবে নির্ভরযোগ্য মত হইল এটার বিপরীত, অর্থাৎ তারাবির ক্ষেত্রে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করার প্রয়োজন নেই, বরং মতলকে নিয়তের মাধ্যমে আদায় হয়ে যাবে। কাসুনান আর রাওয়াতিব, যেরকম ভাবে সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে মতলকে নিয়তের মাধ্যমে আদায় হয়ে যায়। ওয়া তাফাররা আইজান আলা ইশতিরাতি তাইয়িন লিসুনান আর রাওয়াতিব ওয়া আদামিহি মাসআলাতুন উখরা। এখন এই যে সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে নাকি হবে না, নির্দিষ্ট করা শর্ত নাকি শর্ত না, এই বিষয়টার উপরে একটা শাখাগত মাসলা বের হয়, মাসআলাতুন উখরা, আরেকটা মাসলা বের হয়। হিয়া লাউ সাল্লা বাদাল জুমাআতি আরবাআন ফি মাওযাইন ইয়াশুক্কু ফি সিহহাতিল জুমাআতি। সেই মাসলাটা হলো এই যে দেখেন, লাউ সাল্লা বাদাল জুমাআতি আরবাআন, কোন ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করার পরে 4 রাকাত পড়ে, ফি মাওযাইন ইয়াশুক্কু ফি সিহহাতিল জুমাআতি, এমন স্থানে যেই স্থানে জুমা সহিহ হয় মর্মে সন্দেহ আছে। মানে এমন গ্রাম আছে যেখানে ওই জুমা সহি হয় না, তো জুমা সহি হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, এমন জায়গায় জুমার নামাজ পড়ার পরে সে 4 রাকাত পইরা নিছে। কেন? নাবিয়ান আখিরা জুহরিন আলাইহি আও আউয়ালা আদরাকা ওয়াক্তাহু, এই নিয়তে যে তার উপর শেষ যে জোহরের নামাজ অথবা প্রথম যে জোহরের নামাজ, অর্থাৎ যেটা সময় সে পেয়েছে কিন্তু ওয়ালাম ইউআদ্দিহি, সে আদায় করে নাই, তো ওই জোহরের নামাজের নিয়তে সে জুমার পরবর্তী 4 রাকাত সে আদায় করেছে। তুম্মা তাবায়্যানা সিহহাতুল জুমাআতি, এরপরে প্রমাণিত হইল যে তার জুমার নামাজটা সহি, অর্থাৎ এমন জায়গায় সে জুমার নামাজ পড়েছে যেখানে জুমার নামাজ পড়লে জুমার নামাজ সহি হয়ে যায়, এটা প্রমাণিত হইল। তাহলে সেই ক্ষেত্রে ফাআলা সহিহ আল মুতামাদ তানুবু আন সুন্নাতিল জুমাআতি, তাহলে সহি এবং নির্ভরযোগ্য মত হইল যে এই 4 রাকাত নামাজ এটা জুমার সুন্নত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। হাইতু লাম ইয়াকুন আলাইহি যুহরুন ফাইতুন, যদি তার উপর জোহরের কাজা নামাজ থেকে না থাকে। হাইতু লাম ইয়াকুন আলাইহি যুহরুন ফাইতুন, এটার অর্থ হইল যে যদি তার উপর জোহরের কাজা নামাজ থেকে না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই জুমার 4 রাকাত সুন্নত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। ওয়া আলাল কাউলিল আখারি লা কামা ফি ফাতহিল কাদির, আর অন্য আরেকটা মত অনুযায়ী যেমনটি ফতুল কাদিরের মধ্যে আছে যে এটা জুমার 4 রাকাত সুন্নত হিসেবে যথেষ্ট হবে না। ওয়া হুয়া আইজান ইয়াতাফাররাউ, আর এটাও মানে পূর্বের উসুল থেকে শাখাগত মাসলা এটা বের হয় যে আলা আন্না সালাত ইদা বাতালা ওয়াসফুহা, যে কোনো একটা নামাজের ওয়াসফ যদি বাতিল হয়ে যায় লা ইয়াবতুলু আসলুহা আলা কাউলি আবি হানিফা ওয়া আবি ইউসুফ রাহিমাহুমুল্লাহ তাআলা, যে কোনো নামাজের ওয়াসফ যদি বাতিল হয় তাহলে তার আসল বাতিল হয় না শাইখাইনের মতে। খিলাফান লি মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিমত পোষণ করেন। দেখেন, কোন একটা নামাজ আপনি পড়লেন, এই নামাজের ওয়াসফটা বাতিল হয়ে গেল, ওয়াসফ বাতিল হওয়া এটা কি আসলকে বাতিল করে দেয়? আচ্ছা, ওয়াসফ বাতিল হওয়া, যেমন ফরজিয়ত বাতিল হয়ে গেছে, যেমন মনে করেন
যে যদি কোনো কারণে নামাজের ওয়াসফ যেমন ফরজিয়ত বাতিল হয়ে যায়, তাহলে মূল নামাজটাই বাতিল হয়ে যাবে কি না? শাইখাইনের মতে ওই আসল নামাজ বাতিল হবে না, বরং শুধু ওয়াসফ বাতিল হবে। ওয়াসফ বাতিল হওয়ার দ্বারা আসল বাতিল হওয়া জরুরি না। অর্থাৎ মনে করেন কোন একটা নামাজের ক্ষেত্রে তার এই ওয়াসফটা বাতিল হয়ে গেছে, অর্থাৎ সহি হয় নাই। তো সহি হওয়ার এটার দ্বারা কি উদ্দেশ্য? তো কেউ কেউ বলছেন এটার দ্বারা উদ্দেশ্য হইল যে এটার জন্য যে সওয়াব পাওয়ার দরকার ছিল এটা সে পাবে না, কিন্তু ফরজিয়ত তার উপর যেটা ছিল এটা আদায় হয়ে যাবে। সহির কখনো কখনো এই অর্থও করা হয়। তো বলা হইতেছে ইদা বাতলা ওয়াসফুহা, নামাজের ওয়াসফ যখন বাতিল হয়, লা ইয়াবতুলু আসলুহা আলা কওলি আবি হানিফা ওয়া আবি ইউসুফ রাহিমাহুমুল্লাহু তাআলা। শাইখাইনের মতে নামাজের ওয়াসফ বাতিল হইলে নামাজের আসল বাতিল হয় না। খিলাফান লি মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিমত পোষণ করেন। অর্থাৎ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়াসফ বাতিল হলে আসল নামাজও বাতিল হয়ে যায়। যেমন মনে করুন উপরের মাসালায় জুমার পর 4 রাকাত নামাজ পড়েছিল, এখন জুমার নামাজ সহি হওয়ায় সেই 4 রাকাত নামাজের ফরজিয়ত বাতিল হয়ে গেল। জুমার নামাজ সহি হওয়ায় সেই 4 রাকাত নামাজের ফরজিয়ত বাতিল হয়ে গেল। এবার শাইখানের মতে তা নফল হয়ে যাবে। এই যে মনে করেন যে এই সূরাতে যেখানে মনে করেন জুমার নামাজ সহি হয় কিনা এই মর্মে সন্দেহ আছে, এখানে জুমার নামাজ আদায় করার পরে সে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এটা সে আদায় করলো এই নিয়তে যে যোহরের যদি জুমা সহি না হয় তাহলে যোহরের 4 রাকাত ফরজ হয়ে যাবে। এখন পরবর্তীতে প্রমাণিত হইল যে এই জুমা সহি হয়ে গেছে। তো জুমা যেহেতু সহি হয়ে গেছে, সুতরাং এখন এই আহ, যে 4 রাকাত সে পড়ল, এই 4 রাকাত এটা জোহরের ফরজ হিসেবে যথেষ্ট হইল না, কারণ জুমাই তো হয়ে গেছে। জুমা যেহেতু হয়ে গেছে, সুতরাং এখন এই 4 রাকাত তো জোহরের ফরজ হিসেবে হবে না। এখন জোহরের ফরজ হিসেবে যেহেতু হইতেছে না, তো নামাজের ফরজিয়ত যেহেতু বাতিল হইতেছে, তো এখন নামাজের ওয়াসফ যেহেতু বাতিল হইতেছে, তার আসল বাতিল হবে না। আসল মানে কি? যে নামাজ যে সে 4 রাকাত পড়ছে, এই 4 রাকাত এটা ওই যে জুমার পরবর্তী 4 রাকাত সুন্নত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে যেহেতু ওই যে ওয়াসফ বাতিল হয়ে গেছে, মানে যোহরের 4 রাকাত ফরজ এটার সহি হয় নাই, সুতরাং এই নামাজটাই এটা বাতিল বলে গণ্য হবে, এটা নফল নামাজও গণ্য হবে না। ফায়ামবাগি আন ইউকালা ফিহা ইন্নাহা তাকুনু আনি সুন্নতি ইল্লা আলা কওলি মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ইয়ামবাগি আন তুলহাকা আসিয়ামাত। আচ্ছা, তো এখন শাইখাইনের মত অনুযায়ী এই ক্ষেত্রে বলা হবে যে যদি জুমার নামাজ সহি হয়ে যায়, তাহলে তার এই 4 রাকাত নামাজ যেটা সে জুমার নামাজ সহি না হইলে জোহরের ফরজ হয়ে যাবে, এইগুলো তো করছিল। তাহলে জুমার নামাজ সহি হয়ে যাওয়ার কারণে জোহরের ফরজিয়ত হিসেবে এই নামাজ হইতেছে না। তাহলে এখন জোহরের ফরজিয়ত হইতেছে না, তো ওয়াসফ বাতিল হইল। ওয়াসফ বাতিল হয়ে যাওয়ার কারণে তার আসলিয়ত বাতিল হবে না। অর্থাৎ শাইখান বলেন যে এটা জোহরের ফরজ তো হইল না, এখন এটা নফল হয়ে যাবে। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী বলেন যে এটা নফলও হবে না। তো ইন্নাহা তাকুনা আনি সুন্নতি ইল্লা আলা কওলি মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, তবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটা সুন্নত হিসেবেও আদায় হবে না, কারণ এটার ওয়াসফিয়ত বাতিল হয়ে গেছে, সুতরাং আসলিয়তও বাতিল হয়ে যাবে। ওয়ায়ামবাগি আন তুলহাকা আসিয়ামাত আল মাসনুনা বিস সালাত আল মাসনুনা ফালা ইউশতারাতু লাহা আত-তা'য়িন ওয়া লাম আরা মান নাব্বাহা আলাইহি। এখন বলা হইতেছে যে এই সুন্নত যে রোজাগুলো আছে, বা এটাকে মাসনুনা বলতে নফল যে রোজা, এই নফল রোজা নফল নামাজের উপরে কিয়াস করা হবে। অর্থাৎ নফল নামাজের ক্ষেত্রে যেরকম ভাবে মতলকে নিয়ত এটা যথেষ্ট, এমনি ভাবে নফল রোজার ক্ষেত্রেও মতলক নিয়ত এটা যথেষ্ট হবে। ফালা ইউশতারাতু লাহা আত-তা'য়িন, সুতরাং নফল রোজার ক্ষেত্রে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করতে হবে এটা জরুরি না। ওয়ালাম আরা মান নাব্বাহা আলাইহি, তো এই ক্ষেত্রে কেউ তাম্বি করছে কিনা এটা আমার জানা নাই। অর্থাৎ এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলছেন নফল রোজা নফল নামাজের মতো হবে। এটা ওনার তাহকিক, এটা অন্য কোথাও দেখা যায় নাই।
আচ্ছা, তাকমিলা। এখন কিছু পরিশিষ্ট উল্লেখ করা হইতেছে। এই পরিশিষ্টগুলো খুবই সহজ। এটা শুধু এবারত পড়ে যাব। দেখেন, as-sunan আর-রাওয়াতিব সুন্নতে মুআক্কাদা ফিল ইয়াউমি ওয়াল লাইলি, দিনে এবং রাতে, ইতনাতা আশরাতা রাকাআতান, 12 রাকাত। রাকাআতানি ক্বাবলাল ফাজরি ওয়া আরবাউন ক্বাবলা যুহরি ওয়া রাকাআতানি বা'দাহা ওয়া রাকাআতানি বা'দাল মাগরিব ওয়া রাকাআতানি বা'দাল ইশা ওয়া ফি সালাতিল জুমআতি আরবাউন ক্বাবলাহা ওয়া আরবাউন বা'দাহা ওয়াত তারাবিহ 20 রাকাআতান বি'আশরি তাসলিমাতিন বা'দাল ইশা ফি লায়ালি রমাদান। আর তারাবি হইল 20 রাকাত বি'আশরি তাসলিমাতিন। 20 রাকাত কত সালামে বলেন তো? 10 সালামের মাধ্যমে। জি, 10 সালামে বাদাল ইশা, এশার নামাজের পরে ফি লায়ালি রমাদান, রমজানের রাত্রিগুলোতে। ওয়া সালাতুল বিত্রি আলা কাউলিহিমা, এমনি ভাবে সাহাবাইন এর উক্তি মতে বেতরের নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। ওয়া সালাতুল ঈদাইন ফি ইহদার রিওয়ায়াতাইন, এমনি ভাবে 2 ঈদের নামাজ, এটা 2টা বর্ণনা আছে। একটা বর্ণনা হইল যে 2 ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। ওয়া সালাতুল কুসুফ আলা সহিহ, সহিহ কৌল অনুযায়ী সালাতুল কুসুফ। আচ্ছা, এই যে সূর্য গ্রহণের যে নামাজটা, ওয়াকিলা ওয়াজিবাতুন, আর কেউ বলছেন সালাতুল কুসুফ এটা ওয়াজিব নামাজ। ওয়া সালাতুল খুসুফ, এমনি ভাবে চন্দ্র গ্রহণের যে নামাজ। ওয়াল ইস্তিসকা আলা কাউলিন, একমত অনুযায়ী বৃষ্টির যে নামাজ এটা। ওয়া আমাল মুস্তাহাব ফা আরবাউন, আর মুস্তাহাব অর্থাৎ সুন্নতে যায়েদা ফা আরবাউন ক্বাবলাল আসর, আসরের পূর্বে 4 রাকাত। ওয়া আরবাউন ক্বাবলাল ইশা, আর ইশার পূর্বে 4 রাকাত। ওয়া বা'দাহা, আর তারপরে 4 রাকাত। ওয়া রাকাআতানি বা'দা রাকাআতাই আয-যুহরি, আর যুহরের 2 রাকাতের পর 2 রাকাত, অর্থাৎ যুহরের পরবর্তী 2 রাকাত যে আমরা পড়ি এরপরে আরো 2 রাকাত। ওয়া রাকাআতাইনি বা'দা রাকাআতাই আল-ইশা, এবং এশার 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পর আরো 2 রাকাত। ওয়া সিত্তুন, এবং 6 রাকাত বা'দা রাকাআতাই আল-মাগরিব, মাগরিবের 2 রাকাত সুন্নত আদায়ের পর 6 রাকাত, যেটাকে আমরা আওয়াবিরের নামাজ বলি। ওয়া সুন্নাতুল ওযু ওয়া তাহিয়াতুল মসজিদ ওয়া ইয়ানুবু আনহা কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল। এই যে দেখেন, তাহিয়াতুল মসজিদ সম্পর্কে একটা মানে গুরুত্বপূর্ণ কথা। ওয়া ইয়ানুবু আনহা, এই যে তাহিয়াতুল মসজিদ বলেন আর তাহিয়াতুল ওযু বলেন, এই নামাজের বিকল্প হিসেবে যথেষ্ট হবে কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল, মসজিদে প্রবেশ করার পর সে যে নামাজটাই আদায় করবে ওই নামাজের মাধ্যমেই এই তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যায়। এই বুঝছেন কথা? জি। কুল্লু সালাতিন আদ্দাহা ইনদাদ দুখুল। জি, মসজিদে হয় যদি কোনো নামাজ আদায় করে ফেলে, অর্থাৎ মাগরিবের নামাজ আদায় করলো অথবা এই সুন্নত নামাজ আদায় করলো, তো ওই নামাজের মাধ্যমেও এই তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যায়। উত্তম হইল আলাদাভাবে পড়া। এখন যদি আলাদাভাবে কেউ পড়তে না পারে, তাহলে সে এই অন্য কোনো নামাজ যদি সে পড়ে, তাহলে ওই নামাজের মাধ্যমেও ওই তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। ওয়াকিলা ইউআদ্দা বাদাল কুউদ, আর কেউ কেউ বলছেন যে বসার পরে আদায় করবে, তবে উত্তম হইল না বসে আদায় করা। ওয়া রাকাআতা আল ইহরাম, এবং ইহরামের 2 রাকাত নামাজ আদায় করা এটা মুস্তাহাব। উস্তাদ জি, এটা কি তাহিয়াতুল ওযু আদায় হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা তাহিয়াতুল মসজিদের কথা বলা হইতেছে। নিয়ত করতে হবে নাকি উস্তাদ জি? ইনদাদ দুখুল, হ্যাঁ, ওটা আজকে নিয়ত করতে হবে সাথে। নিয়ত করলে তো বেশি ভালো, আর নিয়ত না করলেও এই নামাজের মাধ্যমে আদায় হয়ে যাবে। জি উস্তাদ। কাহাদা তানুবু আনহা কুল্লু সালাতিন ফারদান কানাত আও নাফলান, যেরকম ভাবে এই নামাজ এর জন্য যথেষ্ট হয়ে যায় কুল্লু সালাতিন ফারদান কানাত আও নাফলান, যে কোনো ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক, ইহরামের পরে 2 রাকাত নামাজ যেটা সে আদায় করে, তো ওই ফরজ হোক অথবা নফল হোক, এটা ইহরামের 2 রাকাত নামাজ হিসেবে যথেষ্ট হয়ে যায়। এমনি ভাবে ওয়া সালাতুদ দুহা, এমনি চাষতের নামাজ, ওয়া আকাল্লুহা আরবাউন, তার সর্বনিম্ন হলো 4 রাকাত। ওয়া আকতারুহা 13 রাকাতান, আর সর্ব উচ্চ হইল 12 রাকাত। ওয়া সালাতুল হাজাতি ওয়া সালাতুল ইস্তিখারা, সালাতুল হাজাত এবং ইস্তিখারার নামাজ, কামা ফি শারহি বুনিয়াতিল মুসাল্লি ওয়া তামামুহা মাআল কালাম আলা সালাতির রাগাইব। আচ্ছা, আর এই ব্যাপারে বিস্তারিত বিবরণ এসেছে সালাতে রাগাইব, অর্থাৎ ফজিলতপূর্ণ নামাজগুলোর ক্ষেত্রে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই, ইনশাআল্লাহ। কালকে আবার আমাদের একটা জরুরি মিটিং আছে, তো ইনশাআল্লাহ কালকে আবার
আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই থাকুক, জি, ওয়াসালাতু ইনশাআল্লাহ দুহা পর্যন্ত। জি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। আসসালামু আলাইকুম।